সুজাপুরের খবর আপনাদেরকে জানাবো, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, আমাদের সঙ্গে রয়েছেন সাবিনা ইয়াসমিন। নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। সুজাপুরে আজকে কেমন ভোট হলো? আপনি তো বিভিন্ন এলাকা ঘুরেছিলেন, বুথে বুথে ঘুরলেন, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিছু কি ঝামেলা হয়েছিল আপনার? খুব ভালো ভোট হয়েছে, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং যেটা ঘটেছে, যতটুকুই ঘটনা ঘটেছে, সিআরপিএফ এবং বিএসএফ যে মোতায়েন করা হয়েছিল তারা বাইরে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে যে বিরাট কিছু একটা ঘটনা ঘটছে। এবং সবথেকে যেটা হয়েছে যে কিছু কিছু জায়গায় ডিলে সিআরপিএফ এবং বিএসএফের জন্যই ভোট ডিলে হয়েছে, কারণ তারা আইডেন্টিটি কার্ড, প্রত্যেকটা ভোটারের আইডেন্টি কার্ড দেখে তারা এন্ট্রি করাচ্ছিলেন, যেটা তাদের এখতিয়ার নয়। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। তারপরে যেটা হয়েছে যে সিআরপিএফরা নিজেরাই বুথ কেন্দ্রে ঢুকে যাচ্ছে। একজন ক্যান্ডিডেট যেমন আমাদেরকেই বাধা দিয়েছে যে আমরা বুথ কেন্দ্রে যেতে পারবো না, কারণ আমাদের রাইটস আছে একজন ক্যান্ডিডেটের যে সে ইলেকশন বুথের এজেন্ট কিংবা প্রিসাইডিং অফিসারের সঙ্গে যে কোনো ম্যাটার্স নিয়ে সেই স্ট্যাটাস জানতে পারে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে কয়েকটা জায়গাতে বিএসএফ তারা সেখানে আমাদের ক্যান্ডিডেটকে যাওয়া আটকে দিচ্ছিল এবং তারা বিভিন্নভাবে মিসবিহেভ করছিল, যে আমরাই মনে হচ্ছে যে লটা জানি না বা রুলসটা জানি না। তারপরে অবজারভারকে আমরা বললে সেটা বলে যে ঠিক আছে আপনারা কমপ্লেন করুন। কমপ্লেন তো পরের কথা, ভোট তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হয়ে যাবে। এবং সেই জায়গাটাতে তারা অনেক মিসবিহেভ করার চেষ্টা করেছে, পাবলিকের সঙ্গেও ওরা অনেক উঁচু কথায় কথা বলেছে। কিন্তু সাধারণ মানুষ খুব সজাগ ছিল, সাধারণ মানুষ একটা মেন্টাল সেট আপ ছিল যে কোনো প্রকারেই তাদের কথাতে আমরা উত্তেজিত হব না, তাদের ব্যবহারে আমরা উত্তেজিত হব না। আমাদের মূল দায়িত্ব হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। ভোটাধিকার প্রয়োগ করে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী আমরা আনবো। সেই জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের যে মিসবিহেভ, সেই মিসবিহেভ সহ্য করেও তারা কিন্তু ভোটদান শান্তিপূর্ণভাবে দিয়েছে। একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, এসআইআর এর যে নাম কাটাকুটি, তাতে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ডিসঅ্যাডভান্টেজে রয়েছে? বিশেষ করে সুজাপুর কেন্দ্রে 1 লক্ষের বেশি মানুষের নাম কিন্তু বাদ গিয়েছে, সেই জায়গায় আপনি কোনো কিছু আশঙ্কা করছেন? দেখুন, ভোটটা আমাদের খুব ভালো হবে এবং এখনকার যা আপডেট তাতে আমি বলতে পারি যে এই সিট আমি দিদি মমতা ব্যানার্জি এবং দাদা অভিষেক ব্যানার্জিকে আমরা তুলে দেব। ডিলিটেড ভোটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটা নয়, যারা ডিলিটেড ভোটার তাদেরকে দেখে আমাদের খুব কষ্ট হয়েছে। তারা দূর থেকে দেখছে যে অন্য কেউ ভোট দিচ্ছে, অথচ তাদের সব কিছু থাকার পরেও দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, অথচ এই ভোটে তারা ভোট দিতে পারলো না। ফলে এটা যে তাদের যে ক্ষমতা বা তাদের যে অধিকার, সেই অধিকারটা তারা প্রয়োগ করতে পারলো না। তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পরে আসছে। একজন প্রকৃত ভোটার যার সব কিছু আছে, তারপরেও তাকে ডিলিটেড ভোটার রেখে দিয়ে আজকে ভোটটা হয়ে গেল, তাদের জন্য খুব খারাপ লাগছে। বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।